নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা রান্নার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই গরমের সময় বাড়ির চারপাশে প্রচুর গিমের শাক হয়ে আছে, তাই রান্নার জন্য আজকে গিমের শাক তুলে এনেছি। আলু দিয়ে গিমের শাক রান্না করব, আর সঙ্গে একটু চিংড়ি মাছ আছে আর চুনো মাছ আছে, তাই দিয়ে রান্না করব। প্রথমে আমি শাকগুলোকে তুলে এনে বেছে নিয়েছি। আপনাদের এলাকাতেও যদি এই গিমের শাক পাওয়া যায় তাহলে তুলে এনে রান্না করতে পারেন। আবার বাজারেও অনেক সময় কিনতে পাওয়া যায় এই গিমের শাক। গিমের শাকের ডগাগুলোকে আমি কেটে নিয়েছি, আর নিচের দিকের শক্ত ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি। আর আলুগুলোকে একদম ঘুষো ঘুষো করে সরু সরু করে কেটে নিয়েছি রান্নার জন্য। আর শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুও ভালো করে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের সঙ্গে 2-4টে চুনো মাছও রয়েছে। মাছগুলোকে কেটে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে মাছের মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর আজকে আমি যে গিমের শাক রান্না করব, একদম শুকনো শুকনো করে রান্নাটা করব। মাছের মধ্যে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি রান্নার জন্য। প্রথমে আমি লবণ হলুদ মাখানো চুনো মাছ আর চিংড়ি মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো চুনো মাছ আর চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আজকে আমি এই মাছগুলোকে বেশ কড়া করেই ভাজবো। একদম মুচমুচে করে মাছগুলোকে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। মাছের একদিক কিছুটা ভাজা হওয়ার পর ধীরে ধীরে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এইভাবে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে মাছগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নেব। গরম ভাতের সঙ্গে এই চুনো মাছ বা চিংড়ি মাছ মাখা করে খেলে খুব ভালো লাগে খেতে। আর আমরা তো গ্রামে থাকি, এই চুনো মাছ বা কুচো চিংড়ি খুব সহজেই পাওয়া যায়। পাওয়া গেলে এইভাবে মুচমুচে করে ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। কথা বলতে বলতে চুনো মাছ আর চিংড়ি মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মুচমুচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে আমি অল্প করেই তেল দিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় আবার একটু তেল দেব। তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়ন ভেজে নিচ্ছি। আর এই গিমের শাক খেতে তো খুব তেতো হয়, তাই এই রান্নাতে আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করব না। ফোড়ন ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম, আর একই সঙ্গে ধুয়ে রাখা শাকও দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আলু ও শাক খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে নিমে শাকের রান্নাটা করব, আমি একটুকুও জল ব্যবহার করব না। আজকে গিমে শাকের ভাজা ভাজা করে রান্নাটা করব। শাক ও আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বেশি কিছু মশলা এই রান্নাতে ব্যবহার করব না। লবণ হলুদ ফোড়ন এই কয়েকটা মশলা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। নাড়াচাড়া করে লবণ আর হলুদের গুঁড়ো শাক ও আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণ ও হলুদের গুঁড়ো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব। তাহলে শাক আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। খুব বেশি সময় ঢাকা লাগিয়ে রাখলে আলু বেশি সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তাই ঢাকনা খুলে নাড়াচাড়া করে সব কিছু ওপর নিচ করে দিলাম, তাহলে কড়াইয়ের নিচে আর লেগে যাবে না। আর এইভাবে ঢাকনা খোলার পর বারবার নাড়াচাড়া করে আলু ও শাক ওপর নিচ করে রাখতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। আলু প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, আর শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
এই পর্যায়ে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে আলু ও শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই সর্ষে বাটা দিলে এই গিমে শাকের রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমরা যেভাবে ঠিক আলু ভাজা করি ঠিক সেইভাবেই জল ব্যবহার না করে বারবার নাড়াচাড়া করে এই গিমে শাকের রান্নাটা করতে হবে। এই পর্যায়ে ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে না আর শাক ও আলু ভাজা ভাজা হয়ে যাবে। আর শাক ও আলুর যে একটা রসালো ভাব আছে সেটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, ঝরঝরে হবে রান্নাটা। আর এই গিমের শাক খুব তেতো, একটু যদি রসালো ভাব থেকে যায় তাহলে খেতে পারা যায় না, এত তেতো লাগে। তাই শুকনো শুকনো করে রান্নাটা করব। আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর বারবার নাড়াচাড়া করার পর শাক ও আলু মোটামুটি কিছুটা ভাজা ভাজা ভাব চলে এসেছে। চিংড়ি মাছ ও চুনো মাছ কড়া করে ভেজে রেখেছিলাম। আলু আর শাক মোটামুটি ভাজা ভাজা ভাব হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা চুনো মাছ আর চিংড়ি মাছ শাকের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই গিমের শাক রান্না করার সময় হালকা আঁচে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। তাড়াহুড়ো করে রান্নাটা করলে হবে না। সময় নিয়ে ধীরে ধীরে রান্নাটা করতে হবে আর কড়াইতে চাড়িয়ে দিতে হবে। তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। শাক ও আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে ২-৪ বার নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এই গিমে শাকের রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে। আর গিমে শাকের দেখুন ভাজাটা বেশ ঝুরঝুরে হয়েছে। আর চুনো মাছ চিংড়ি মাছ দিয়েছি, খেতেও খুব ভালো লাগবে। এই পর্যায়ে গিমে শাকের ভাজা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই গিমে শাক স্বাদে তেতো হলেও প্রচণ্ড পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ঔষধি গুণ সমৃদ্ধ। কুচো চিংড়ি আর চুনো মাছ দিয়ে গিমে শাকের গরম গরম ভাজা রান্না হয়ে গেছে। আর এই গরম গরম গিমে শাকের ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর এই গরমের সময় তেতো জাতীয় খাবার খাওয়া খুবই ভালো। তাই মাঝে মধ্যে এইভাবে গিমে শাকের ভাজা খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে গরম গরম এই শাক ভাজা থাকলে আর কিচ্ছু লাগবে না, শুধু এই শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। ডিমের শাক রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।